ঈশ্ব সর্বস্ব জাগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ সন্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা লা ইলাহা হরতি পাপম লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম। হিন্দুদের বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন রুজির মালিক। রুজির মালিক কে? আরেকটু আস্তে করে বলো কে? রুজির মালিক যদি আল্লাহ হলো, তো এখন তোমার দুটো চাইতে তিনটে কেন ছেলে হলো না বলো? তুমি তো না না আল্লাহ বন্ধ করে নাই, বন্ধ মাল করেছে। আল্লাহ বন্ধ করেছে। ও বলে যে সালমান মা এই দুটোই ঝামেলা পোয়াতে পারছে না, তিনটে যেন হয় না। কি বলছেন বল? আমাকে তোমাকে খাওয়াই কে? তোমার যদি চারটে হতো তিনি কি খাওয়াতে পারেন না? এ বাবা, রুজির মালিক যদি আল্লাহ হলো, ওই মুসলমান দোকানদারের সামনে তুমি হাজির হলে, ওরে দোকানদার সকাল বেলায় মেহমান এসেছে কিছু খাবার দাও। ওই দোকানদার বলে আগে ধূপ দিই তারপরে মাল। ও আগে ধূপটা নিয়ে একবার পূব দিকে যাই পশ্চিমে যাই, ধূপ না দেওয়া পর্যন্ত মাল বিক্রি করবে না। এদিকে বলছে রুজির মালিক আল্লাহ, ওর মনে মনে ধারণা ধূপে মাল ভালো বিক্রি হয়, ধূপ না দিলে রুজিতে বরকত নাই। না, এটা ভুল হচ্ছে রে বাপ। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হিন্দুদের বেদে লেখা আছে তিনি মহান প্রতিপালক, মহান সৃষ্টিকর্তা, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তার কোনো সন্তানাদি নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাহাকেও জন্ম দেন নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো, ও হিন্দু ভাই বলো দেখি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে? হিন্দুরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, আরে ভগবানের তো বিবি আছে, তার নাম হলো ভগবতী। কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে ব্রহ্মা, কেউ বলবে বিষ্ণু। আরে ওরা সংসার করেছিল, ওরা খাবার খেয়েছিল, ওদেরও বাল বাচ্চা ছিল। আরে আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো খান না, ঘুমান না, তিনি কখনো সংসার করেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ। আল্লাহর মতো দ্বিতীয় কেউ আল্লাহ হবে না। ওই গাদ্দার কি করলো? 3 মাস ধরে একটা তীরধনুক বানাইলো, আল্লাহকে মার্ডার করবে বলেছিল। লম্বা তীরধনুকটা নিয়ে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেল, আসমানের দিকে তীরটা ছুঁড়েছিল, আল্লাহকে মার্ডার করে দেবো। আকাশের উড়ন্ত পাখি উড়ে গেল, পাখির গায়ে তীরটা লেগে গেল, রক্ত মাখা তীরটা জমিনে ফিরে এলো। নমরুদ বলেছিল দেখ দেখ তীরে রক্ত লেগে আছে, মানে আল্লাহকে মার্ডার করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, এই গাদ্দারটা খুব বাড়াবাড়ি করছে, একবার অর্ডার দিয়ে দেন, গাদ্দারটাকে জব্দ করে আসি। আল্লাহ বলেছিল থাম, ফেরেশতা যাওয়া লাগবে না। পৃথিবীর বড় বড় জিনরা বলেছিল আল্লাহ একবার অর্ডার দাও। আল্লাহ বলেছিল জিন তোদেরকে যাওয়া লাগবে না, পৃথিবীর কোনো মানুষ পালোয়ান লাগবে না। আল্লাহর বড় একটা সৈনিক, আকারে কিন্তু ছোট, মশা, এক পা খোঁড়া, তাও আবার প্রতিবন্ধী, ভালো করে দাঁড়াতে পারে না। ওই মশাটা আল্লাহকে বলেছিল, ও দয়ার মালিক আল্লাহ, একবার অর্ডার দিয়ে দেন, ওই গাদ্দারটাকে আমি জব্দ করে আসি। আল্লাহ অর্ডার দিয়ে দিল, যাই আমার বড় সৈনিক তুই একবার দেখে আয়। মশা হাজির হয়ে গেল। নমরুদের কানের কাছে গান শোনায়, বারবার নমরুদ হাতে করে সরায়, মশা সরে না।
সুযোগ নেয়, কান দিয়ে ফুরুত করে ঢুকে গেল, মাথার মধ্যে হাজির হলো, ব্রেনে কামড় দেয়, যন্ত্রণা শুরু হয়, একবার দুইবার দেয়, যন্ত্রণা শুরু হয়, হাতে করে বাড়ি মারে, হয় না বলে খরমে করে বাড়ি মার, একজনে বাড়ি মারে, একজনের দ্বারাই হয় না, দুইজনে বাড়ি মার, যত জোরে বাড়ি মারতে পারবে তারে তত বেশি বেতন দেয়া হবে। কতবার বাড়ি মারবে? দুইজনে বললো এক কাজ কর, ও শালাকে এমন করে মার যেন জাহান্নামে চলে যায়, এমন করে মাথায় আঘাত করে মাথাটা ফেটে গেল, নাক দিয়ে মশাটা ফুরুত করে বার হয়ে গেল। ওই মশা বলেছিল, আল্লাহ এইরকম গাদ্দারদের জন্য আমি মশাই যথেষ্ট। আর একটু জোরে হলো না? ও বলাবো তবে বলবেন? জীবন ভোর তো পাম দিয়ে দিয়ে হুজুররা বলায়, জোরে বলো সুবহানাল্লাহ। না না না, বলাই কি বলাই না, আরেকটু জোরে বলো, আরেকটু জোরে বলো। এ বাবা, এ পাম দিয়ে দিয়ে আর চলবে না। জীবন ভোর আপনাকে বলিয়ে বলাতে হলো, আপনি কবে বলবেন? পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়। হ্যাঁ, ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11 প্লেয়ার তো এইদিকে 11 প্লেয়ার, 22 জনা, ঘন্টা খানে খুব লাথি মারে। তা ফুটবল যখন দুর্বল ক্লান্ত হয়ে গেছে, তো খেলার সভাপতি এই দেখেন আমিন রেজা মনে করে আসো, তোমার গ্রামের একজন ভালো যোগ্য ব্যক্তি, তো এইরকম একটা লোক তখন সাদাসিধে মানুষ, তো ফুটবলটাকে তুলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তো সবাই লাথি মারে কেন? তা ফুটবল কাঁদে আর বলে, আমার একটাই ভুল, আমার একটাই অপরাধ, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। বাপ, আমি আপনাকে পাম দিয়ে ফুলাতে চাই না, আপনাকে হে মহব্বতে বলা লাগবে, কথা বুঝতে পারছেন? এ বাবাজিরা ভাইরা আমার, গাদ্দারি করিয়েন না, গাদ্দারি রাসূলুল্লাহর সঙ্গে করিয়েন না। এ বাবারা ভাইরা আমার, পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে চাঁদে পা রেখেছিলেন যিনি, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক তিনি। শিক্ষিত ছেলে যারা আছো, বলো তো সেই বৈজ্ঞানিকের নাম কি? কি নাম? একজন ব্যক্তি বলো। এখন কত ছেলেরা লেখাপড়া করে মানুষ হওয়ার জন্য লয়, ডিগ্রি কেনার জন্য। আগেকার মানুষরা লেখাপড়া করতো মানুষ হওয়ার জন্য, আর এখন ওই বিএ পাস ছেলেটা যদি আগেকার মুরব্বি 4 পাসের মুরব্বির পাশে দাঁড়ায়, তো বিএ পাসের দাঁত ভেঙে যাবে। কি বলছেন বলে? এখানে যুবকদের চাইতে মুরব্বিরাই বেশি। তবে মুরব্বি বাপ, আপনাদেরকেও একটু বলি, কিছু কিছু মুরব্বীদের দেখছি আমরা, 56 বছর বয়স, আমার পাশের বাড়ির চাচা এখনো পর্যন্ত দাড়ি চাচ্ছে আর চুল কালো করছে। তাহলে চাচা কি ব্যাপার, তোমার এত বয়স হলো 56 বছরের চুল কালো করছো? তা আমাকে বলছে, বেটা তুই জানিস আমার বয়স 56, তো চাচি জানে আমার বয়স 56, ওই পরা ভাবিরা কি জানে আমার বয়স 56? মানে লজ্জাও নাই, হায়াও নাই, শরমও নাই। হে মুরব্বি বাপ, আপনাকে বলি শোনো, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। মুর্শিদাবাদের লোক যখন আমাদের বর্ধমানের দিকে কাজে যায়, তা আমরা বলি যা করেন করেন, কাজ একটু কম করেন, ভাটালি শুটে গানটা একবার গান তো। মুর্শিদাবাদ নবাবী দেশের মানুষ আপনারা, আপনাদের নবাবীটাই আলাদা, কথার সুরই আলাদা আপনাদের, আমরা তো সুর টুর নাই বাপ, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো,
পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। নবী যখন মিরাজে গিয়েছিলেন তো আল্লাহ পাক বলেছিলেন, রাসূল আমার জন্য কি নিয়ে এলেন? তখন নবী কি বলেছিলেন গো? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। তখন আল্লাহ কি বলেছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা খুশি নয়। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে সালাম দিলেই হবে না, আমাকে রহমত দিলেই আমি খুশি হব না, আমাকে বরকত দিলেই সন্তুষ্ট হব না, আমার সালিহিন উম্মত উম্মতিকে সালাম দেওয়া লাগবে। তখন আল্লাহ বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সেই দিন আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল। ও দয়ার মালিক আল্লাহ, এত নবী পয়গম্বর দেখলাম গো মালিক, তোমার দিদার পেয়েছিল তারা, উম্মতকে ভুলে গিয়েছিল, তবে এমন একটা নবী দেখলাম তোমার সালাম পেল, রহমত বরকত পেল, তবে উম্মতকে ভুলে যায় নাই। সেই দিন আসমানের ফেরেশতারা সাক্ষ্য দিয়েছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলো তো বাপ, আমার নবীকে কয় ওয়াক্ত নামাজ আল্লাহ দিলেন? কয় ওয়াক্ত? আরে 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ধীরে ধীরে মুসা নবীর কাছে হাজির হলেন। মুসা নবী বলে, ওগো আল্লাহর নবী, 50 ওয়াক্ত নামাজ উম্মত পারবে না, কমিয়ে নেন। নবী গেলেন, 45 হলো, আবার মুসার কাছে হাজির হলেন। মুসা আবার বললেন, কমিয়ে নিয়ে আসেন। নবী গেলেন, বারবার নবী মুসার কাছে যায়, মুসা নবীকে খোদার কাছে ফিরায়, 9 বার আল্লাহর কাছে ফিরে ফিরে যায়। কারণটা কি? যিনি নামাজ দিচ্ছেন তিনি আল্লাহ, আর যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ। মুসা নবী জানতে পেরেছে এই উম্মত 50 ওয়াক্ত পারবে না। আল্লাহ কি জানতেন না? যিনি নিচ্ছেন তিনি কি জানতেন না? তবে কেন? আরে আল্লাহ কায়দা করেছিলেন, একবার নবীর সঙ্গে দিদার করে আল্লাহর জান ভরে না, আল্লাহর মন সন্তুষ্ট হয় না। তাই তো আল্লাহ কায়দা করে 50 দিয়েছিলেন। রে মুসা, তুমি তুর পর্বতমালায় আমাকে দেখতে চেয়েছিলে, তোর পর্বতমালা ভস্ম হয়েছিল। হে মুসা, আমার নবীকে তোর কাছে পাঠাইবো। মুসা, তুই নবীকে আমার কাছে পাঠাইবি, তুই নবীর চোখে আমার দিদার পাবি। আর দয়ার নবীকে আমার কাছে পাঠাইবি। একবার দিদার করেন নাই, নবী আমার 9 বার দিদারে গেলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 30, 30 থেকে 25। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ও আব্বাজান ভাইজানেরা, ও সোনার টুকরো বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক নবীকে যতবার পেলেন, দয়ার নবী মায়ার নবীকে আল্লাহ ততবার দরুদ ও সালাম দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনি সংস্কৃতি খুব ভালো বলেন, তাই বেদ পুরাণ ওই সংস্কৃতি থেকে নবী সম্পর্কে অবশ্যই কিছু বললে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, বলবো।
এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, একটু ধ্যান দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানাইলেন। তবে সুন্দরের চাইতে সুন্দর যিনি, সর্বদিক দিয়ে আলা ও আজিম যিনি, তিনি হলেন হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, আমেরিকা দেশের বিখ্যাত বৈজ্ঞানিক, সালটা ছিল 1969 সাল, জুলাই মাসের 20 তারিখ, রাত 11টার সময় চাঁদে পা রাখলেন। ওই বৈজ্ঞানিকের নাম হলো নীল আর্মস্ট্রং। চাঁদে পা রাখলেন, চাঁদ থেকে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তত্ত্ব দিয়েছিলেন। এ বিশ্বের মানুষেরা, এ বিশ্বের মানবেরা, চাঁদের 3টে তত্ত্ব আমি জানিয়ে দিই, শোনো। চাঁদে বিন্দু মাত্র কোনো অক্সিজেন নাই, চাঁদে কোনো উর্বরতা নাই। তবে হ্যাঁ, 3 নম্বরে চাঁদে একটা কালো দাগ, কালো রেখা দেখতে পেয়েছি। ওটা কেমনে হলো কালো দাগ, কালো ফাটাল কেমনে দেখা যায়? 6 মাস রিসার্চ করেছিল, বাইবেল পড়ে, জান্দাবাস্তা পড়ে, কোরআনটা পড়ে রিসার্চ করে জানিয়ে দিয়েছিল। মিশর আজহার ইউনিভার্সিটিতে বলেছিল, আমি 6 মাস রিসার্চ করে জানতে পারলাম কোন উল্কাপাতের চাঁদে অ্যাক্সিডেন্ট নয়, কোন গ্রহ, কোন নক্ষত্র চাঁদকে ধাক্কা মারে নাই। এমন একজন নক্ষত্র, এমন একজন বিশ্বের নেতা, এমন একজন বিশ্বের কল্যাণকর্তা মক্কা নগরীতে দাঁড়িয়েছিল। বেঈমানরা বলেছিল, ও মুহাম্মদ, চাঁদকে 2 টুকরো করে দেখাও। তখন দয়ার নবী কি করেছিলেন? আকাশের দিকে চাঁদে আঙ্গুলে ইশারা করেছিলেন। এক আঙ্গুলের ইশারায় চাঁদটা 2 টুকরো হয়ে যায়, আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে। কিন্তু এই বৈজ্ঞানিকটা বলে, শোনো, আমি নবী মুহাম্মদের জীবনীটা বললাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনীতে তার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মুসলমান, চাঁদে দাগ আছে, কিন্তু যার চরিত্রে কোনো দাগ নাই তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এ মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দুদের বেদে লেখা আছে, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সংভবিষ্যতে মনংসে বেশদা নিবো বাসুদেবাঙ্গলং গীতি পূর্ণ গন্ধান স্পর্শ। পৃথিবীর জমিনে বেদে লেখা আছে, কিন্তু বামুনরা জানে, কিন্তু জানে বলে তাই অন্যকে তেমন জানাই না। জানিয়ে দিলে পরে পায়ের নিচে মাটি আর থাকবে না। ওই বামন গুলো, পণ্ডিত গুলো জানে, তাই তো হিন্দু মুসলমান অত হানাহানি করতে চায় না। ওই চুনোপুটি গুলো বড় হানাহানি করে। নারে তাকবীর। আচ্ছা, কিছু মানুষ বলছে, কিছু মানুষ বলছে না। যারা বলছেন না বলেন, সকলে আল্লাহর দিকে হাতটা তুলে বলেন, আল্লাহ, তোমার মহব্বতে জান দিতে রাজি আছি, তোমার এবং তোমার রাসূলের ইজ্জতের হানি হবে এটা মেনে নিতে রাজি না। সকলে হাতটা আকাশের দিকে তুলে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আচ্ছা, বিদেশি মানুষ যারা আছেন, মাদ্রাসায় খাওয়ানো হচ্ছে, 1-2 করে গিয়ে খেয়ে আসতে পারেন। তবে আপনারা বসেন, রাস্তায় যারা খুব মেহনত করছে, মানে 14 বার আনাগোনা করছে, তারা আগে খাক, ওদের জন্যই তো। এ বাবা, ওরা পালিয়ে গেলে অসুবিধা নাই, এই লোকগুলো যেন পালিয়ে না যায়। রাস্তার গুলোকে আগে খাওয়ান। না না, যদি খিদে তো লাগবে, রাত হচ্ছে না। বিদেশি মেহমান যারা আছেন 2-4 জন করে যান, আর মাদ্রাসায় 2 মুঠো খাবার খেয়ে আবার চলে আসবেন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, সংগ্রাম করে যাই অমরণ। হীরার আলোতে যার হৃদয় রঙিন, হীরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা हरदम ज़ुबान से निकालो पाक नमे मोहम्मद, हरदम ज़ुबान से निकालो। হিন্দুদের বেদে লেখা আছে আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা অততে সং ভবিষ্যতে মনংশে বেশদানি বৌ বাসুদেবং গরঙ্গীতি পুণ্যগন্ধানিল স্পর্শাম। পৃথিবীর জমিনে আসবেন তিনি জগৎগুরু, তিনি মানব জাতির মুক্তির দাতা। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। আমার নবীর চেহারা দিয়ে কেমন সুগন্ধি বার হতো। নবী আমার কোন বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত, 7 দিন মাথা থেকে সুগন্ধি বার হতো। নবী আমার রাস্তা দিয়ে একবার চলে গেলে ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। নবীজির ঘাম মুবারকটা কেমন খুশবু ছিল জানো? আম্মা জানা আয়েশা ঘামগুলো নিতেন, শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। বিবাহ হতো, বরের কানে ছিটিয়ে বরের গায়ে ছিটিয়ে দিতেন, কনের গায়ে ছিটিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। এমন একটা খুশবু মক্কার বাজারে কিনতে পাওয়া যেত না, পৃথিবীর কোন বড় দোকানে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হিন্দুদের বেদে লেখা আছে তিনি হবেন, তিনার চেহারা সুগন্ধিময় হবে, তিনি সত্যপ্রিয় সত্যবাদী হবেন, আর তার চেহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওগো সোনার টুকরো বন্ধুরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম শুনেছেন? কথা বলেন না? তার ছবিতে কেউ কি তাকে দেখেছেন? জীবনভর মাথায় টুপি পরলো, কবিগুরু জীবনভর লম্বা জুব্বা পরিধান করলো, 1.5 হাত দাড়ি রেখে রেখে বেটা মরলো। ওই মানুষটা চীন দেশে গিয়েছিলেন, চীনের বেকিং শহরে ইয়াংসিকিয়াং হংহ নদীর তীরে, যেখানে চীনের সভ্যতা গড়ে উঠেছে। ওই জায়গায় দাঁড়িয়ে 3 ঘন্টা লেকচার দিয়েছিল। চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছিল, স্যার মাথায় টুপি কেন পরেন, গালে দাড়ি কেন রাখেন, লম্বা মুসলমানদের জুব্বা কেন পরেন? আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল, আমার জানা মতে মোহাম্মদ রাসূলুল্লাহর মতো আদর্শবান মহাপুরুষ পৃথিবীর জমিনে 2টা নাই। তাই জেনে বুঝে শুনে তাই 3টে আদর্শ পালন করে। হ্যাঁ সালটা ছিল 1934 সাল।
গোটা বিশ্বের মানুষ যখন নবী দিবস পালন করে, ওনারও মন হলো আমি এই বছর নবী দিবস পালন করব। 1934 সালে ওই বোলপুর শান্তিনিকেতনে নবী দিবস পালন করেছিলেন তিনি। খ্রিস্টান আদিবাসীগুলোকে নেমন্তন্ন করেছিল, মুসলমান বৌদ্ধ জৈন সবাইকে নেমন্তন্ন করেছিল, খাবারের ব্যবস্থা করেছিল। 1934 সালে ওই নবী দিবস পালন করতে গিয়ে তিনি 1.5 ঘন্টা লেকচার দিয়েছিলেন। আর 1.5 ঘন্টা লেকচারের সারমর্ম এটাই ছিল, আমার জানা মতে বিশ্বের মহান নেতা, যে নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, এমন একজন নেতা যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই, কোনো মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, কোনো পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। কবিগুরু বলেছিলেন, আমার জানা মতে সুন্দরের চাইতে সুন্দর তিনি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি। এ বাপ, তোমাকে সুন্দর হওয়া লাগবে, আমাদেরকে সুন্দর হওয়া লাগবে। হ্যাঁ, বাপ মা যদি সুন্দর হয়, ছেলেটা সুন্দর হবে। মাটি যদি ভালো হয়, গাছটা ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফলন ফল ফুল ভালো হবে। কারখানা যদি ভালো হয়, প্রোডাক্টটা ভালো হবে। মা যদি নেককার হয়, বাপ যদি নামাজি পরহেজগারি হয়, ওই বাচ্চাটা পরহেজগার হবে, নেককার হবে। আর মা যদি সিরিয়ালওয়ালি হয়, বাপ যদি গাঁজাখোর হয়, ওর ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, আব্বা একটা বিড়ি দাও, দাও আব্বা। ছেলেটা বাপকে বড় হয়ে শালা বলে ডাকবে। কি বলবে? হ্যাঁ, ছেলে বাপকে শালা বলে। ওই জীবন্তী বলে জায়গা আছে, এক মুরব্বী হাত ধরে বলছে, হুজুর দোয়া করে দেন, আমার ছেলে গাল দেয় আর আমাকে শালা বলে। হ্যাঁ, বলবে তুমি বাপ তো ছেলে মানুষ করতেই জানো নাই। এই আগে আগে চলে এসো, বাবুরা এদিকে আগে আগে এসো, আগে এসো, আগে এসো। কোথাকার ছেলে এগুলো? আচ্ছা, আপনাদের পাশের মাদ্রাসার ছেলে। আচ্ছা আচ্ছা, আপনাদের মক্তব মাদ্রাসা কোনো সেটিং হয়নি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এদিকে চলে এসো বাবুরা, চলে এসো, চলে এসো। এ মুসলমান, একটু ধ্যান দেন ও নওজোয়ান যুবকেরা, ও আমার তরুণেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আপনাকে সুন্দর হওয়া লাগবে। আল্লাহ সুন্দর বানানোর জন্য নবী পাঠাইলেন। এই দেখো মাদ্রাসা, ছোট ছোট ছেলে দেখো, হ্যাঁ, দুধের বাচ্চা। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বস বস বসুক বসুক বসুক। এ মুসলমান, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, হ্যাঁ বাবা, না না বসো, অসুবিধা নাই। এ সোনার টুকরো বন্ধুরা, শোনো, তোমারও গ্রামের মাদ্রাসা হচ্ছে, তবে কোন কোন মানুষের ধারণা মাদ্রাসায় দিলে ছেলে ফকির তৈরি হবে, বড় হয়ে ক টাকার বেতন পাবে, বউ কি কি খাওয়াবে। আমি যখন ছোট ছিলাম না, মাদ্রাসায় পড়তাম, তা আমার গ্রামের মুরব্বীরা বলতে, হ্যাঁ মৌলবি হবি, দি বিয়ে করে বউ কি কি খাওয়াবি। মৌলবি দিয়ে বেতন 5,000 6,000, এদিকে বোধহয় টেনে হেঁচড়ে 10,000 হয়েছে বোধহয়, নাকি গো? হ্যাঁ, হয়নি? তাও হয়নি এদিকে। এ বাবা, আচ্ছা বলেন তো, মৌলবিদের এত বেতন কম, তারপরেও মৌলবি সাহেবদেরকে, মৌলবিদের বউরা কখনো গ্রুপ লোন করতে যায়? কথা বলে না। মৌলবীদের এত বেতন কম থাকা সত্ত্বেও মৌলবীরা বিয়ে করার সময় অ্যাপাচি গাড়ি লাই শ্বশুরের কাছ থেকে, না 4 ভরি সোনা 6 লাখ টাকা নগদ লাই লাই লাই। মৌলবীদের এত বেতন কম, আপনারা ভালোবাসেন তো নাকি মৌলবীদেরকে? ভালোবাসেন? মৌলবীদেরকে খুব ভালোবাসি হুজুর, তবে নিজের বোন আর মেয়েটার যখন বিয়ে দেবো, মৌলবী দেখে দেবো না, ওই সুদ করে শালার সাথে দেবো, যে শালা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, জীবনে পেশাব করে পানি নেয় না। জামাই করার সময় তখন হুজুর চলবে না। ভালোবাসি কিন্তু মৌলবীকে। বলো বলো, রাগ করিও না বাপ, রাগ করিও না, সত্য কথা বলছি। এ বাবাজিরা, ভাইরাই আমার, তবে আলেম উলামা মৌলবী যারা হয়, বেতন কম হতে পারে বাপ, আল্লাহ তাদেরকে বেহিসাব রুজি দেয়, অভাব কোনোদিন দেয় না। দেয় দেয়
না, হাফেজ সাহেব মৌলভী সাহেবের বউকে কোনোদিন গ্রুপ লোন করতে হয় না, ব্যাংকে গিয়ে লাইন দিয়ে ঋণ করতে হয় না, 40,000 টাকা মাস গেলে রোজগার করে, তবু অভাব মেটে না। আল্লাহ বলে বান্দা আমার হয়ে যা, আমি তোকে বেহিসাব দেবো। সকালবেলায় আপনার বিবি চা বিস্কুট করে দিয়ে বলেছে যাও ইমাম সাহেবকে দিয়ে এসো। এই যে ইমাম সাহেবকে দিতে গেছে, ইমাম সাহেব ঘরে আছে। কি নিয়ে আসছেন কি আপনি বারবার? টাকা নাকি? এ বাবা, আপনি ইমাম সাহেব, ইমাম সাহেব এই দেখেন সকালে চা। আপনার বিবি দিয়েছে খাঁটি দুধের একদম চা, আর ঘি দিয়ে মুড়ি, 4 রকমের বিস্কুট আর চানাচুর, এদিকে দেশি মুরগির ডিম। ইমাম সাহেব বলে রাখেন, যান আপনি বাড়ি এসে টুকটু সালমার মা চা দাও। বলে লাল চার দুটো লেরু আছে ভিজিয়ে খাও। বলে মৌলবীর জন্য দেশি মুরগির ডিম, 4 রকমের বিস্কুট আর কত রকমের খাবার, আর আমার জন্য লাল চা। বলে মৌলবী হওনি কেন? এ বাবা, খাওয়ানোর মালিক কে? হ্যাঁ, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। যাকারিয়া নবী গেলেন, মা মারইয়ামের তালাটা খুললেন, দরজা বন্ধ করা ছিল, জানালাটা বন্ধ করা ছিল। যাকারিয়া নবী যখন দরজা খুললেন, চোখ চড়ক গাছ মারইয়ামকে বলে, হে মারইয়াম, কেমনে রং বেরঙের খাবার তুমি পেলে বলো? এত ফল কে তোমাকে দেয় বলো? কেমনে তুমি পাচ্ছ বলো? তখন মা মারইয়াম বলেছিল, ও যাকারিয়া আলাইহিস সালাম, আপনি জানালাটা বন্ধ করে দিয়েছিলেন, আমাকে তালা মেরে ঘরে বদ্ধ করে দিয়েছিলেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি যার ইবাদত করি, যার সামনে সিজদায় লুটাই, ওই আল্লাহ আমাকে বেহিসাব রুজি দেয়। হ্যাঁ, দেয় কি দেয় না? এ বাবাজিরা ভাইরা আমার, তবে হ্যাঁ এ মুসলমান, কিছু কিছু মানুষের ধারণা আমার ছেলে বিএড হবে, আমার ছেলে বিটেক করবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে মাস্টার হবে। হোক, তোমার ছেলে মাস্টার হোক, তোমার ছেলে ডাক্তার হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করি। আমাদের গর্ব, সমাজে মাস্টার ডাক্তার মুসলমানদের কম আছে, হওয়া দরকার। না না, তোমার ছেলেকে আমার মতো হুজুর হতে বলি নাই, এদের মতো হুজুর হওয়া বলি নাই। এত পরিমাণে হুজুর হয়ে গেছে, হুজুরের আর জায়গা নাই, মানে হুজুর হওয়া লাগবে না। আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে উকিল হোক, তবে আপনার ছেলেটা যেন জানোয়ার না হয়ে যায়। হ্যাঁ, আপনার ছেলে মাস্টার ডিগ্রি করেছে, এই যে মাস্টার, শিক্ষিত মানুষ, মাস্টার মানে শিক্ষিত মানুষ। ও যখন বিয়ে করে, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 12 লাখ টাকা নিয়েছে, 10 ভরি সোনা নিয়েছে, আবার একটা গাড়ি নিয়েছে, আবার 300 বরযাত্রী গিয়ে উপর হয়ে খেয়ে এসেছে। শিক্ষিত লোক। আর তোমার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে, এইদিকে কোরআন তেলাওয়াত করে, আর বিনা দাবিতে নগদে দিন মোহরটা আদায় করে বউ বাড়ি নিয়ে এসছে। বলো তো শিক্ষিত কে? আরে যার মধ্যে মানবতা নাই, মনুষ্যত্ব নয়, যার মধ্যে মানসিকতা বলে কিছু নাই, ওরে কিসের ডিগ্রি, কিসের শিক্ষিত? আরে ও শিক্ষিত লাথি মারি আমি, 4 আনা দাম নাই ওই শিক্ষার। যে শিক্ষা বাপ মায়ের কদর বোঝে না, যে শিক্ষা বাপ মাকে খেতে দিতে পারে না, ও আবার কিসের শিক্ষা? ওই শিক্ষা তো থুতু বেলি আমি। শিক্ষা শিক্ষিত দেখাচ্ছ, 4 আনা দাম নাই ওই শিক্ষার। হ্যাঁ, কোরআন আগে মুখে নাও, তাই রাসূল বলেন সব শিক্ষার আগে কোরআন নেওয়া ফরজ। কারণ কোরআন বুকে না নিলে ওই ছেলে কখনো মানুষ হবে না, মানুষ হবে না, মানুষ হবে না। মাই চ্যালেঞ্জ, আপনার এলাকার একটা হাফেজ, একটা আলেমের নাম বলেন তো, যে বাপ মাকে খেতে দেয় না। বলেন। আরে বেতন কম হতো বলেন না। একটা আলেম হাফেজের নাম বলেন, বাজারে গিয়ে মোড়ের মাথায় লটারি কাটে। একটা হাফেজ আলেমের নাম বলেন, সুদের কারবার করে। একটা আলেমের নাম বলেন, বিয়ে করার সময় পণ নিয়েছে। একটা আলেমের নাম বলেন, যে ক্যাঁচা মেরে মেরে এই রাস্তাঘাটে আজার বাজারে ঘুরে বেড়ায়।
বেটা কোরআন আছে, কোরআন 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 তাকে বিবেক দিয়েছে, কোরআন তাকে মানুষ বানিয়েছে, বলি সুবহানাল্লাহ।